আল্লাহ নিশ্চয় কিছুদিন জ্ঞান কামাইছি আল্লাহ বাঁচাও। মালিক এসে দেখলে অনেক ভালো, আমি কিছুই বলবো না এখন। হ্যালো মাই লাভলি ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, 5 ভাই রেস্টুরেন্ট। শুরুতেই তোমরা দেখছো, কিন্তু এটা কোথায় বলো তো? এটা হচ্ছে সিলেট। আমরা সিলেটে রাত্রে রওনা হয়েছি, সকালবেলা 5 ভাই রেস্টুরেন্টে খেতে বসেছি। গরুর মাংস আর খিচুড়ি দিয়ে আমরা সকালের নাস্তাটা শুরু করলাম। প্রচুর ক্ষুধার্ত, সবাই মিলে খাচ্ছি। আর খাওয়া শেষ করেই চায়ের অর্ডার দিব তাই ভাবছিলাম। তো যেই ভাবনা সেই কাজ, চা অর্ডার দিয়েছি, চাও চলে এসেছে। চাটাও কিন্তু টেস্টি ছিল। তো আমরা চা খেয়ে কোথায় যাব, চোখ রাখো পুরো ভিডিওটি। চলে আসলাম মালনী ছড়া চা বাগানে। এটা বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান। এটা আমরা যারা জানি তারা তো জানি, আর যারা না জানি আজকের ভিডিওটি দেখে পুরো জেনে নাও। আমরা চা বাগানের ভিতরে চলে যাচ্ছি, আর চা বাগানে ঢুকতেই দেখো আমার মেয়ে শুরুতে আছে। আমরা হচ্ছে হন হন করে চলে যাচ্ছি চা বাগানের ভিতরে। কি করব বুঝে উঠতে পারছি না। অনেক দিন যাবৎ এই চা বাগানে আসার ইচ্ছাটা ছিল, তবে আসার ইচ্ছা ছিল বর্ষার সিজনে, কিন্তু কি আর করার, ছুটি ছাটার ব্যাপারে মিলছে না, তাই চলে আসলাম ঈদের ছুটিতে। তো চা বাগানে চলে যাচ্ছি আমরা, এবার চা পাতা ছিঁড়ছি। আজকে ভেবে নিলাম যে চা পাতা আমিই ছিঁড়বো, যেহেতু চা বাগানে চা পাতা যারা ছিঁড়ে তারা কেউ নেই, সবাই ঈদের ছুটি কাটাচ্ছে। তো আমি চা পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছি, আর ভাবনা আমার এরকমটাই যে কিছু চা পাতা ছিঁড়ে নিয়ে যাব আর শুকিয়ে দেখব যে অথেন্টিক চা কীরকম হয়, গ্রিন টি। তো আমার এই ভাবনাটাই আমি সম্পূর্ণ করার চেষ্টা করছি। তো মা, মেয়ে, ছেলে সবাই খুব এনজয় করছি। আর এখন পাহাড়ের উপরে কিন্তু উঠে যাচ্ছি, আর পাহাড়ের উপরে উঠতে উঠতে দেখো কি হচ্ছে আমার আল্লাহ, সাথে। আমি চা বাগানে এসে চা বাগানে দেখতে পাচ্ছি না, আমি অন্ধ হয়ে গেলাম। আমি চা বাগানে আসলাম আর চা বাগান দেখলাম না। আপু দেখো, আমি চা পাতা ছিঁড়ছি। আমার চা পাতা ছিঁড়তে অনেক ভালো লাগছে। মালিক এসে যখন ধরে নিয়ে যাবে তখন বুঝবি কেমন লাগে। আমার ছেলে পাহাড়ের উপর থেকে নামছে, আর নামতে একটু অসুবিধা হচ্ছে, তাই একটু ওকে ধরে নামালাম। তো এখন একটু আবারও চা বাগানের লুকটা নিচ্ছি, আর একটু চা পাতা ছিঁড়ছি, কারণ চা পাতা ছিঁড়তে ছিঁড়তে ভাবছি যে কেউ দেখে ফেলে কি না। আর আমার তো ভাবনা আজকে কিছু চা পাতা নিয়েই যাব, কারণ অথেন্টিক চা খেতে হবে না। তো অথেন্টিক চা খাওয়ার জন্য চা পাতা ছেঁড়া, আর ছেলে মেয়ে সবাই মিলে একটু ফটো সেশন করতেছি, কারণ এটা তো স্মৃতি হয়ে থাকবে আমরা যে সিলেটে এসেছি। পাহাড়ের থেকে তোমাদের চা বাগানের লুকটা তো দেখিয়ে দিলাম, আর অপরূপ এই সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্য তো আমার মনটা কেড়ে নিয়েছে। আমার চোখটা একদম জুড়িয়ে গেল, আর চা বাগান দেখার খুব ইচ্ছে ছিল, আর এই সুন্দর দৃশ্যটা দেখার লোভটা সামলাতে পারলাম না, তাই এবার আমার দেখাই হয়ে গেল। আর এখানে দেখো ক্যাকটাস গাছ নিব, তাই ভাইয়াটাকে বললাম, ভাইয়াটা আমাকে ছিঁড়ে একটু হেল্প করলো, আমি ছিঁড়তে পারছিলাম না। তো এবার ক্যাকটাস গাছ নিয়ে দেখো আমরা চলে আসলাম রাস্তায়। আর চা বাগানের সাইডের যে লুকটা, এই লুকটা তো আরো এত মনটা কেড়ে নিল, এত সুন্দর অপরূপ দৃশ্য, মানে আমি আসলে বুঝাতে পারবো না আমার ফিলটা। আমার কাছে খুব ভালো লাগছিল। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। চা বাগানের লুকটা কেমন লাগলো, পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবা না, লাইক দিতেও ভুলবা না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।